রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আম, আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইরান সম্পর্কে। ইরান সম্পর্কে ইরানের যে সম্প্রতি যে বিক্ষোভটা হয়ে গেল, সেই বিক্ষোভে অনেক লোক মারা গেছে। ইরান সরকার সম্ভবত 800 মৃত্যুর খবর বোধহয় তারা স্বীকার করেছে, কিন্তু ইরানের বাইরে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য অনেক দেশ তারা এই সংখ্যাটা অনেক বৃদ্ধি করেছে। আবার কিছু কিছু সংবাদপত্রে এই বিক্ষোভে নিহত হয়েছে 2000, কিন্তু সম্প্রতি ইউরোপের একটা ম্যাগাজিনে এই নিহতের হার 20,000 ছাড়িয়েছে বলে জানা গেছে। এবং আমেরিকারও কিছু সংবাদপত্র এবং টিভি মিডিয়া, সম্ভবত জার্মানির একটা টিভি চ্যানেল ফক্স নিউজ, এবং সেখান থেকে এই হত্যাকাণ্ডকে অনেক বাড়তি হিসেবে দেখানো হয়েছে। সেখানে 18 থেকে 20,000 হত্যাকাণ্ড হয়েছে, এইটা জানানো হয়েছে। এখন এইটার প্রতিক্রিয়ায় আমেরিকা তার B-52 যে বিমান, আমেরিকার সব থেকে শক্তিশালী একটা বিমান B-52, যা তারা আমেরিকা দাবি করে যে বিশ্বের কোনো দেশের এই B-52কে ঠেকানোর মতন কোনো ক্ষেপণাস্ত্র এখনও কোনো দেশ আবিষ্কার করতে পারেনি। কিন্তু রাশিয়া বলেছে যে তাদের 400 এবং 500 যে ইগুলো আছে, বিমান প্রতিরোধ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধক যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, এটাকে দিয়ে তারা ঠেকাতে পারবে। এবং এই ধরনের কথা চালাচালি আমেরিকা এবং রাশিয়া এর আগে করেছে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া আমেরিকার F-16 একটা বিমান তারা ভূপাতিত করেছে। এর আগে প্রায় 6 মাস আগে আর একটা করেছিল, এবং সম্প্রতি কিছুদিন আগে ইউক্রেনের এই F-16 বিমান ভূপাতিত করেছে। এই জন্য তারা, অর্থাৎ আমেরিকা, এই B-52 বিমান সরাসরি 400-এর সামনে আনতে চায় না, কারণ এই দুটা এখনও সামনাসামনি পড়েনি। আমি আরও যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডগুলো এখানে হচ্ছে, এটা নিয়ে আমেরিকার অনেক মাথা ব্যথা। কিন্তু ইসরায়েল যে প্যালেস্টাইনে প্রায় 70,000 মানুষকে মারিছে, এর ভিতরে নারী এবং শিশুর সংখ্যা প্রায় 40,000-এর উপরে, নারী এবং শিশু। এই হত্যাকাণ্ড নিয়ে আমেরিকা কিছু বলেনি, বরং আমেরিকা হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে যে তারা এই হত্যাকাণ্ডের ব্যাপারে যদি কোনো কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করা হবে। তারপরে ভেনিজুয়েলার বিরুদ্ধে অযথায় আমেরিকা একটা নিষেধাজ্ঞা জারি করে রাখিছে শুধুমাত্র তাদের তেল পাওয়ার জন্য। সেটাকেও আমেরিকা হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে এবং এশিয়ার অনেক দেশকে, তারা যদি এটা নিন্দা করে বা এটা প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে সেই সব দেশের উপর লিস্ট করে একটা নিষেধাজ্ঞা জারি করা হবে। অর্থাৎ আমেরিকার নাম না হয়ে একটা নিষেধাজ্ঞা দেশ, এইটাই বোঝা যাচ্ছে। ইরান এবং ভেনেজুয়েলার তেলের জন্যই আমেরিকা মাথা খারাপ হয়ে গেছে। এর একটা কারণ, পৃথিবীর সব থেকে ঋণগ্রস্ত দেশ আছে আমেরিকা। প্রায় $38 ট্রিলিয়ন তারা ঋণ আছে, এবং এই ঋণ শোধ করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, এবং প্রতি মাসে তারা $2 ট্রিলিয়ন এইটার সুদ বাবদ টাকা দেয়। প্রত্যেক মাসে আমেরিকা $2 ট্রিলিয়ন সুদ বাবদ টাকা দিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এডিবি এবং বিভিন্ন দেশের সরকারের সাথে দ্বিপাক্ষিকভাবে যে লোনগুলো নিচ্ছে সেটার বিষয়। আর বিশেষ করে যে বন্ড ছাড়িয়েছে আমেরিকার মার্কেটে, এই বন্ডের টাকা দিয়ে তারা এই আমেরিকা চলছে।
এই হচ্ছে আমেরিকার মাথা গরমের আসল কারণ। এদিকে B-52 বিমানটা ইরান থেকে 300 কিলোমিটার দূরে কোনো এক ঘাঁটিতে তারা এনে রাখিছে। ইরান প্রস্তুত আছে যুদ্ধের জন্য। ওদিকে রাশিয়া এবং চীন আমেরিকাকে সতর্ক করে দিছে যে ইরান একা নয়, রাশিয়া এবং চীন দুজন আছে, তা যার কারণে যুদ্ধ হলে আমরা বসে থাকব না। এই ভয়ে সম্ভবত এখনও ট্রাম্প মোটামুটি চুপচাপ করে বসে রয়েছে, শুধু হুমকি ধামকি দিয়েই যাচ্ছে, আর কোনো ব্যবস্থা করছে না। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।